हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स आज के द हिंदू न्यूज़ पेपारेर एक आर्टिकल निये हाजिर हलाम आबारो। ठीक है, तो चलो देरी ना करे शुरू करा जाक। आज के किन्तु एखाने अनेकगुलोई किन्तु तोमरा वार्ड पाबे, सेगुलो देखो भालो करे। देखो प्रथमे हेडलाइनटा पढ़ो, मालेगांव ब्लास्ट, स्पेशल एनआईए कोर्ट एक्विट्स ऑल 7 अ্যাকিউজড। मालेगांव ब्लास्ट, ब्लास्ट माने कि विस्फोरण। ठीक है, बम ब्लास्ट जानो तोमरा। स्पेशल माने विशेष एक एनआईए जे माने न्याशनल इनभेस्टिगेशन एजेंसिर जे कोर्ट एक्विट्स करे, एक्विट माने होच्छे मुक्ति देवा। ठीक है, छेड़े देवा, बेकसुर खालास करे देवा, जेटाके आमरा एक्सोनारेटও बोले थाकी, फ्री करे देवा। फ्री बोलते पारी, एक्सोनारेट बोलते पारी, एक्सोनारेट, एक्सोनारेट मानेও मुक्ति देवा। तो 7 जन অ্যাকিউজড के, অ্যাকিউজড माने कि दोषी व्यक्ति बा अभियुक्त व्यक्ति बोलते पारी, अभियुक्त व्यक्ति। ठीक है, अभियुक्त व्यक्ति के आमरा कि बोली অ্যাকিউজড, जार ऊपर अभियोग आना हयेछे। 7 जन अभियुक्त व्यक्ति सकलकेই किन्तु मुक्ति दिए देয়। ठीक है, तो एखाने एस जुक्त आछे माने सबजेक्ट थार्ड पार्सन सिंगुलर नाम्बार, सेई जोन्नो देखो स्पेशल एनआईए कोर्ट एटा होच्छे सबजेक्ट, एटा थार्ड पार्सन सिंगुलर नाम्बार, सेई जोन्नो किन्तु प्रेजेंट इंडेफिनाइट टेंसे भार्बेर शेषे किन्तु एस बा इएस जुक्त हय, एखाने एस जुक्त हयेछे। ठीक है, एटा भार्बेर फार्स्ट फर्म। आशा करी बुझते पेरेछो। Almost 17 years after a bomb blast killed 6 people in the Maharashtra town of Malegaon. Okay, almost माने प्राय 17 बछर परे। ठीक है, किसेर almost 17 years प्राय 17 बछर, किसेर 17 बछर देखो आफ्टर अ बम ब्लास्ट किल्ड 6 people माने एक बम ब्लास्ट बोमेर विस्फोरणे माने जेटा हत्या करेछिलो 6 people के 6 जन व्यक्ति के, तारपरे সেটা কোথায় হয়েছিল? ইন দ্য মহারাষ্ট্র টাউন অফ মালেগাঁও, মানে মহারাষ্ট্রের মালেগাঁও বলে একটা শহর আছে, সেখানে 6 জন ব্যক্তি কিন্তু বোম ব্লাস্টে মারা গিয়েছিল। ওকে, তো সেটার 17 বছর পরে আই স্পেশাল কোর্ট, একটা বিশেষ কোর্ট অ্যাকুইটেড মানে রেহাই দেয়, মুক্তি দেয় অল 7 অ্যাকিউজড মানে 7 জনের অ্যাকিউজ, 7 জনকেই। ঠিক আছে, 7 জনের সকলকেই কিন্তু অ্যাকিউজড মানে বললাম অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু রেহাই দেওয়া হয়, ইনক্লুডিং ফর্মার বিজেপি এমপি, ইনক্লুডিং মানে সহ, কাকে সহ? প্রাক্তন বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর সহ, প্রাক্তন বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর সহ। ঠিক আছে, 7 জনকে কিন্তু কি করা হয়? মুক্তি দেওয়া হয়। অ্যান্ড লেফটেন্যান্ট कर्नल প্রসাদ শ্রীকান্ত পুরোহিত। ঠিক আছে, এবং লেফটেন্যান্ট कर्नल প্রসাদ শ্রীকান্ত পুরোহিত সহ। ঠিক আছে, তো এখানে ইনক্লুডিং যুক্ত করে দুজনের নাম বিশেষ করে উল্লেখ করলো, প্রাক্তন বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট कर्नल প্রসাদ শ্রীকান্ত পুরোহিত সহ এই 7 জনকে কিন্তু মুক্তি দেয়। ঠিক আছে, কে মুক্তি দেয়? স্পেশাল কোর্ট। ঠিক আছে, আর স্পেশাল কোর্ট মুক্তি দিয়েছে। ঠিক আছে, সেইং এটা বলে যে, এটা উল্লেখ করে যে দ্যাট দ্য প্রসিকিউশন হ্যাড ফেল্ড, যে প্রসিকিউশন মানে হচ্ছে অভিযোগকারী ব্যক্তি, অভিযোগকারী পক্ষ বা বলতে পারি মামলা, এখানে অভিযোগকারী পক্ষই বলবো আমরা, যে অভিযোগকারী পক্ষরা কিন্তু ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে টু প্রুভ ইটস কেস, এর কেসটাকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ওকে, তো প্রসিকিউশন ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে প্রমাণ করতে এই কেসটাকে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, সাবজেক্ট এখানে দ্য প্রসিকিউশন হ্যাড ফেল্ড। ঠিক আছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আপন কম্প্রেহেন্সিভ এভ্যালুয়েশন মানে হচ্ছে কম্প্রেহেন্সিভ মানে ডিটেইলড। ঠিক আছে, তো বিস্তীর্ণ বিস্তারিত, এভ্যালুয়েশন মানে হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা বলতে পারি, মূল্যায়ন বলতে পারি। তো ডিটেইলড এভ্যালুয়েশন এক্সামিনেশনের উপরে বা এর পরে, এটা করার পরে দ্য প্রসিকিউশন হ্যাজ ফেল্ড, প্রসিকিউশন মামলাকারী পক্ষ কিন্তু ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টু ব্রিং এনি কোজেন্ট এভিডেন্স, আনতে ব্যর্থ হয়েছে, কি আনতে? কোনো প্রকার কোজেন্ট এভিডেন্স আনতে। কোজেন্ট এভিডেন্স মানে কি? শক্তিশালী প্রমাণ। ঠিক আছে, বা বলতে পারি অকাট্য প্রমাণ, স্ট্রং বা রোবাস্ট এভিডেন্স, শক্তিশালী কোনো প্রমাণ বা অকাট্য দৃঢ় কোনো প্রমাণ আনতে কিন্তু ব্যর্থ হয়েছে। অ্যান্ড দ্য এভিডেন্স ইজ রেডেল উইথ ইনকনসিস্টেন্সিস। আচ্ছা, এভিডেন্সটা রেডেল উইথ এই ফ্রেজটার অর্থ কি? এটার অর্থ হলো কোনো কিছুতে ঝাঁঝরা হওয়া বা পরিপূর্ণ হওয়া। ঠিক আছে, ফুল উইথ হওয়া। ঠিক আছে, তো এই এভিডেন্সটা কিসে পরিপূর্ণ? ইনকনসিস্টেন্সে পরিপূর্ণ, মানে হচ্ছে অসঙ্গতিতে পরিপূর্ণ। ওকে, এভিডেন্সের কোনো সঙ্গতি নেই, কনসিস্টেন্সি নেই। দেয়ারফোর
তাই বা সুতরাং দ্য কোর্ট হ্যাজ টু এক্সটেন্ড, তাই কোর্টকে কিন্তু বৃদ্ধি করতে হলো, এক্সটেন্ড করতে হলো, বাড়াতে হলো দ্য বেনিফিট অফ ডাউট, এই ডাউটের যে সুবিধা সেটাকে কিন্তু সেটাই প্রদান করতে হলো টু অল অ্যাকিউজড, সমস্ত অ্যাকিউজডকে কিন্তু এই বেনিফিট অফ ডাউটকে এক্সটেন্ড করা হলো, তাদেরকে কিন্তু এগুলো সন্দেহের আওতার মধ্যে ফেলা হলো যেহেতু কোনো রকম অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। স্পেশাল জাজ A.K. লাহোটি সেট, স্পেশাল জাজ A.K. লাহোটি কিন্তু একথা বলেছেন ডেলিভারিং দ্য ভার্ডিক্টটা ডেলিভার করে, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, ঠিক আছে, ইন দ্য স্পেশাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কোর্ট। তো স্পেশাল জাজ A.K. লাহোটি কিন্তু একথা বলেছেন ডেলিভারিং মানে ডেলিভার মানে কি প্রদান করে, ঠিক আছে, কি প্রদান করে, দ্য ভার্ডিক্ট মানে রায় প্রদান করে ইন দ্য স্পেশাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ঠিক আছে, কোর্ট, এই কোর্টে ইন মুম্বাই। তো মুম্বাইয়ের এই NIA যে কোর্ট রয়েছে, ঠিক আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যে কোর্ট, স্পেশাল কোর্ট, তাতে রায় প্রদান করে তিনি কিন্তু একথা বলেছেন A.K. লাহোটি। ওকে, অন থার্সডে, কি বারে, বৃহস্পতিবারে, কোনো বারের নামের আগে কি ইউজ হয়, অন প্রিপোজিশন অ্যাড হয়। টেররিজম হ্যাজ নো রিলিজিয়ান, তো সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, কোনো ধর্ম নেই সন্ত্রাসবাদের, টেররিজম মানে সন্ত্রাসবাদ। অ্যাজ নো রিলিজিয়ান অ্যাডভোকেটস ভায়োলেন্স, যেহেতু কোনো রিলিজিয়ান কোনো ধর্মই কিন্তু সাপোর্ট করে না, অ্যাডভোকেট করে না ভায়োলেন্সকে, সহিংসতাকে, ভায়োলেন্স বা সহিংসতাকে সাপোর্ট করে না কোনো রিলিজিয়ানই। ওকে, জাজমেন্টস ক্যান নট বি বেসড অন মরালস, তো জাজমেন্ট কিন্তু বেসড অন হতে পারে না, মানে নির্ভর হতে পারে না কার উপর বেস করে, মরালসের উপরে, নীতির উপরে, অ্যান্ড পাবলিক পারসেপশন এবং মানুষের পারসেপশন দৃষ্টিভঙ্গির উপরে বেস করে কিন্তু হতে পারে না। দ্য কোর্ট অ্যাডেড, কোর্ট কিন্তু এই কথাও বলেছে। তো টেররিজমের কোনো ধর্ম হয় না যেহেতু ধর্ম কোনো ভায়োলেন্সকে সাপোর্ট করে না, অ্যাডভোকেটস করে না। জাজমেন্ট বেসড হতে পারে না কিসের উপরে, মরালসের উপরে আর পাবলিক পারসেপশনের উপরে। ওকে, পাবলিক পারসেপশন মানে মানুষের যে রায়, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষ কি বলছে না বলছে, মানুষের রায়ের উপরে, মানুষের দৃষ্টিভঙ্গির উপরে, ঠিক আছে। দ্য কোর্ট অ্যাডেড, কোর্ট কিন্তু তার কথার সাথে এ কথাও উল্লেখ করেছে। জাস্টিস লাহোটি সেড, তো জাস্টিস লাহোটি কিন্তু বলেন, কি বলেন, দ্যাট দ্য প্রসিকিউশন হ্যাড ফেলড, যে প্রসিকিউশন কিন্তু ফেল হয়েছিল, ব্যর্থ হয়েছিল, টু প্রুভ, প্রমাণ করতে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট দ্য বাইক অন হুইচ দ্য বোম ওয়াজ অ্যালিজডলি স্ট্র্যাপড, বলছে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে বাইক অন হুইচ, বাইক যার উপরে, অন হুইচ মানে যার উপরে, দ্য বোম ওয়াজ অ্যালিজডলি স্ট্র্যাপড মানে বোমটা কথিত রূপে, খবর অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী স্ট্র্যাপড করা হয়েছিল মানে বাঁধা হয়েছিল, ঠিক আছে, এখানে প্যাসিভে লেখা হয়েছে অন হুইচ দ্য বোম ওয়াজ স্ট্র্যাপড, যার উপরে বোমটা বাঁধা হয়েছিল, অ্যালিজডলি মানে কথিত রূপে, ঠিক আছে, বিলং টু MS ঠাকুর, সেটা MS ঠাকুরের অধীনে বা তিনি পজেস করেন কিনা, তিনি তার অধিকারে ছিলেন কিনা, এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ MS ঠাকুরের বাইকে বোমটা যে বাঁধা ছিল এটা প্রমাণ করতে কিন্তু ব্যর্থ হয়েছে। সিরিয়াল নাম্বার অফ দ্য টু হুইলার্স চ্যাসিস, বলছে সিরিয়াল নাম্বার টু হুইলারের যে চ্যাসিস ছিল, সেই টু হুইলার মানে কি, বাইকের যে চ্যাসিস ছিল, সেই চ্যাসিসের যে নাম্বার, সেই নাম্বারটা ওয়াজ নট কমপ্লিটলি রিকভার্ড, সেটা কিন্তু পুরোপুরিভাবে রিকভার করা হয়নি, উদ্ধার করা হয়নি, ওয়াজের সাথে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, এটা প্যাসিভে লেখা হয়েছে দেখতে পাচ্ছ, ওয়াজ নট কমপ্লিটলি রিকভার্ড, পুরোপুরিভাবে কিন্তু রিকভার করা হয়নি, উদ্ধার করা হয়নি, বাই দ্য ফরেন্সিক এক্সপার্ট, তো ফরেন্সিক যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছে তাদের দ্বারা, অ্যান্ড দেয়ারফোর, তাই বা সুতরাং, দ্য প্রসিকিউশন ফেল্ড, সুতরাং প্রসিকিউশন কিন্তু ব্যর্থ হয়েছে, টু প্রুভ, প্রমাণ করতে, দ্যাট প্রজ্ঞা ঠাকুর, যে প্রজ্ঞা ঠাকুর ওয়াজ দ্য অনার অফ দ্য টু হুইলার, যে তিনি ছিলেন এই টু হুইলারের অনার, এটা কিন্তু কোশ্চেনে রয়েছেন, ইন কোশ্চেন মানে প্রশ্নের মধ্যে রয়েছে, এটা তার কিনা প্রশ্নের মধ্যে রয়েছে, ঠিক আছে। সুতরাং প্রসিকিউশন কিন্তু ব্যর্থ হয়েছে প্রমাণ করতে যে প্রজ্ঞা ঠাকুরই ছিলেন মালিক, অনার এই টু হুইলারের, এটা কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। হি সেড, তিনি বলেন, নোটিং দ্যাট MS ঠাকুর মানে মিস ঠাকুর, এটা নোট করে, এটা উল্লেখ করে যে মিস ঠাকুর হ্যাড টার্ন ইন্টু আ সন্ন্যাসী, যে মিস ঠাকুর কিন্তু সন্ন্যাসীতে রূপান্তরিত হয়েছিলেন। টার্ন ইন্টু মানে কি, কোনো কিছু থেকে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া, যে মিস ঠাকুর
সন্ন্যাসীতে রূপান্তরিত হয়েছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন। অ্যান্ড লেফট বিহাইন্ড, এবং পিছনে ছেড়ে রেখে এসেছিলেন। লিভ বিহাইন্ড মানে কি? লিভ বিহাইন্ড মানে হচ্ছে পিছনে কোনো কিছু ছেড়ে রেখে আসা। ওকে, তো লিভ বিহাইন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট বিহাইন্ড। অ্যান্ড লেফট বিহাইন্ড এবং ছেড়ে রেখে এসেছিল অল ম্যাটেরিয়াল, সমস্ত প্রকারের ম্যাটেরিয়াল কি? বিলঙ্গিংস। অল ম্যাটেরিয়াল বিলঙ্গিংস 2 years বিফোর দ্য ব্লাস্ট টুক প্লেস। টেক প্লেস মানে ঘটা, ঠিক আছে? টেক প্লেস মিন্স কি? টেক প্লেস মিন্স ঘটা, হ্যাপেন হওয়া। ব্লাস্টটা হ্যাপেন হওয়ার বা ঘটার পূর্বে, 2 বছর পূর্বে সমস্ত জাগতিক যে ম্যাটেরিয়াল বিলঙ্গিংস, বিলঙ্গিংস মানে জিনিসপত্র, ঠিক আছে? সমস্ত জাগতিক যে জিনিসপত্র সেগুলো পিছনে রেখে এসেছিলেন, আর তিনি সন্ন্যাসী হয়েছিলেন, ঠিক আছে? দেয়ার ইজ নো কোজেন্ট ম্যাটেরিয়াল এগেনস্ট হার। দেয়ার ইজ নো কোজেন্ট ম্যাটেরিয়াল। কোজেন্ট মানে বললাম যেটা স্ট্রং, স্ট্রং কিন্তু কোনো এভিডেন্স নেই, ম্যাটেরিয়াল নেই এগেনস্ট হার, তার বিরুদ্ধে, অর এনি আদার অ্যাকিউজড ইন দ্য কেস, এবং কেসে অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কোনো রকম কিন্তু কোজেন্ট ম্যাটেরিয়াল নেই। হি সেড, তিনি কিন্তু একথা বলেন। দ্য আদার অ্যাকিউজড ইন দ্য কেস, তো সেই কেসে অন্যান্য অভিযুক্ত ব্যক্তি ওয়ার, তারা ছিল কারা কারা? দেখো এখানে বলে দেওয়া হচ্ছে, রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয় রাহিরকার, সুধাকর দ্বিবেদী অ্যান্ড শুভঙ্কর চতুর্বেদী, ঠিক আছে? তো এই কজনের নাম কিন্তু এখানে বলে দেওয়া হলো। এরা ছিল অন্যান্য অ্যাকিউজ, ঠিক আছে? আদার অ্যাকিউজড মানে অন্যান্য অভিযুক্ত ব্যক্তি। ইন দ্য কেস, কেসে কারা ছিল? তারা ওয়ার ছিল, ঠিক আছে? এখানে যেহেতু অন্যান্য অ্যাকিউজ ব্যক্তি এখানে প্লুরাল, সেই জন্য কিন্তু এখানে ওয়ার এসছে। তো যে ওয়ার্ডগুলো ইউজ হয়েছে দেখো, অ্যাকুইট মানে হচ্ছে কি? ফ্রি করা, রিলিজ করা, এক্সোনারেট করা, এক্সকালপেট করা বা অ্যাবজলভ করা মানে মুক্তি দেওয়া, বেকসুর খালাস দেওয়া, নির্দোষ প্রমাণ করা। অ্যাকিউজড মানে কি? দোষী বা অভিযুক্ত ব্যক্তি, যাকে চার্জড পারসনও বলা হয়, অ্যালিজডও বলতে পারি, বা কালপ্রিটও বলা যেতে পারে। প্রসিকিউশন মানে কি? মামলা বা অভিযোগকারী পক্ষকেও আমরা প্রসিকিউশন বলে থাকি। তারপরে দেখো, কম্প্রেহেন্সিভ মানে হচ্ছে ডিটেইলড, কমপ্লিট বলতে পারি। এভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন, এক্সামিনেশন। কোজেন্ট এভিডেন্স মানে হচ্ছে প্রবাল প্রমাণ, অকাট্য প্রমাণ বা স্ট্রং এভিডেন্স যেটাকে বলা হয়। রেডেল উইথ মানে কি? রেডেল উইথ মানে হচ্ছে ফিল উইথ বলতে পারি, ঝাঁঝরা করা কোনো কিছু, কোনো কিছুতে পরিপূর্ণ হওয়া, ঠিক আছে? কোনো কিছুতে পরিপূর্ণ হওয়াকে আমরা বলতে পারি রেডেল উইথ। তারপরে দেখো, ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে অসঙ্গতি, সঙ্গতি নেই, ইনকনসিস্টেন্সি। অ্যাডভোকেট মানে সাপোর্ট করা, সমর্থন করা, ঠিক আছে? স্ট্র্যাপ মানে হচ্ছে বেঁধে রাখা। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের আর্টিকেল। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ক্লাসটি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।